এদিকে রাজ্যপাল জগদীপ ধনখড়ের যে ভূমিকা সেই ভূমিকায় অখুশি উপাচার্য। ঘনিষ্ঠ মহলে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন, রাজ্যপালের ব্যবহার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এখনো আইসিইউতেই রয়েছেন তিনি। বৃহস্পতিবারের গন্ডগোলের জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। আইসিইউতে ভর্তি সহ উপাচার্য প্রদীপ ঘোষও। এবং রাজ্যপালেরও এখানেই বক্তব্য ছিল যে অসুস্থ হয়ে উপাচার্য এবং সহ উপাচার্য যখন হাসপাতালে চলে গিয়েছেন তখন অভিভাবকহীন হয়ে পড়ে ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়। সে কারণেই সন্তান সম যে পড়ুয়ারা রয়েছে তাদেরকে গাইড করার জন্যই সেখানে গিয়েছিলেন আচার্য। এদিকে আজ সকাল থেকেই থমথমে যাদবপুরের ক্যাম্পাস। সোমরাজ বন্দ্যোপাধ্যায় সকাল থেকেই রয়েছেন বিশ্ববিদ্যালয় চত্বরে, তার পাঠানো প্রতিবেদন দেখে নেব। বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় এবিভিপি নবীন বরণকে ঘিরে তুলকালাম কাণ্ড। যদিও সেই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, তার উপস্থিতিতেই ঘটল ভাঙচুরের ঘটনা। একদিকে যেখানে বাবুল সুপ্রিয় হেনস্থা, তার বিরুদ্ধেও মারধরের অভিযোগ, ঠিক তার পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র সংসদের ইউনিয়নের রুম ভাঙচুর চালালো, অভিযোগ এবিভিপির দিকে। এখানে থাকে একটি কম্পিউটার, সেই কম্পিউটারটি ভাঙচুর করা হয়েছে। যত্রতত্র ইউনিয়নের যে তথ্যগুলি রয়েছে বা নথিগুলি রয়েছে সেই নথিগুলি যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই পুরস্কারের যে আলমারি, সেই আলমারিগুলোকেও ভাঙচুর করে দেওয়া হয়েছে। অনেকেই বলছেন যে ইউনিয়ন রুম থেকে বিভিন্ন নথি চুরি করার চেষ্টা করছিলেন এবিভিপি সমর্থকরা, অন্তত এমনটাই অভিযোগ। চারিদিকে কিন্তু এবিভিপি লেখা, অর্থাৎ এবিভিপি সমর্থকরা কিভাবে তাণ্ডব চালিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ইউনিয়নের রুমে, এমনটাই অভিযোগ কলা বিভাগের ছাত্র সংসদের। সব মিলিয়ে যে ঘটনা বৃহস্পতিবার ঘটেছে, শুক্রবার এখনো পর্যন্ত তার রেশ ছড়িয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে। ক্যামেরা অরবিন্দ প্রসাদের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। যাদবপুরে ধুন্ধুমা, রাজ্যপালের ফের বিবৃতি। পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা বয়ান দিয়েছেন তিনি। গতকাল যাদবপুর যাওয়া জরুরি ছিল, উপাচার্য হাসপাতালে ভর্তি ছিলেন, সহ উপাচার্য হাসপাতালে ভর্তি হন। অভিভাবকহীন হয়ে পড়ে ক্যাম্পাস। ছাত্রছাত্রীদের জন্যই ক্যাম্পাসে যাওয়া জরুরি ছিল, সরকারের সমস্ত স্তরে জানানো হয়েছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, এখন কি পরিস্থিতি ওখানকার? দেখো, মূলত রাজ্যপাল জগদীপ ধনখড় গতকাল তৃণমূল কংগ্রেসের মহাসচিব যে বার্তা দিয়েছিলেন, যে বিজ্ঞপ্তি জারি করেছিলেন, তার পাল্টা হিসাবে রাজ্যপাল স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে তিনি যে মন্তব্য করছেন তিনি কিছু না জেনেই মন্তব্য করছেন। তিনি জানেন না মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে, তিনি জানেন না যে ডিজির সঙ্গে তার কথা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গতকাল উপাচার্য এবং সহ উপাচার্য অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছিলেন। বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়েছিলেন, তাই তিনি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। এক্ষেত্রে যেহেতু তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য, ছাত্রছাত্রীদের অভিভাবক, সেই জন্যই তার বিশ্ববিদ্যালয়ে যাওয়া। অর্থাৎ গতকাল তার বিশ্ববিদ্যালয়ে যাওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, অর্থাৎ রাজভবন থেকে সে বিজ্ঞপ্তি আকারে রাজ্যপালের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা দেওয়া হলো। শুধু তাই নয়, গতকাল তিনি যেভাবে ছাত্রদের দ্বারা ঘেরাও হয়েছিলেন, আজকে ছিলেন, সেক্ষেত্রে পুলিশ প্রশাসন যে কেন পদক্ষেপ নিতে পারলো না তা নিয়েও কিন্তু তার বিজ্ঞপ্তিতে প্রশ্ন তোলা হয়েছে। রাজ্যপালের যে বার্তা, সেখানেও প্রশ্ন তোলা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে অন্যদিকে এখানেই প্রশ্ন, যেভাবে রাজ্যপাল যে কথা বলছেন সেই কথাকে পড়ুয়ারা তারা কিভাবে দেখছেন, যে তারা কি এই বিষয়টাকে সন্তুষ্ট, আশ্বস্ত বোধ করছেন যে হ্যাঁ যেটা বলছেন রাজ্যপাল সেটা ঠিক? একদমই নয়। রাজ্যপাল ছাত্রছাত্রীদের তরফে যে মতামত উঠে আসছে, যে গতকাল তিনি অভিভাবক সুলভ আচরণ করেননি, তিনি দলীয় রাজনীতি হিসাবে কাজ করে গেছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে অভিভাবক সুলভ কাজ হলে তিনি বিশ্ববিদ্যালয়ে বাইরে থাকতেন, তিনি ঢুকতেন, আচার্য হিসেবে তিনি আসতেই পারেন বিশ্ববিদ্যালয়ে, কিন্তু তিনি যে আচরণ করে গেছেন বিশ্ববিদ্যালয়ে ঢুকে, তা কোনোভাবেই তারা মানতে পারছেন না। রাজভবন থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে তিনি আলোচনা চান ছাত্রদের সঙ্গে, তিনি আলোচনা চান অধ্যাপকদের সঙ্গে, কিন্তু ছাত্ররা এই মুহূর্তে কোনো আলোচনার জায়গায় যে নেই, তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে রাজ্যপালের যে মন্তব্য, তার পরিপ্রেক্ষিতে। সোমরাজ, ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং সোমরাজ এরকম জানালেন যে রাজ্যপাল পড়ুয়াদের সঙ্গে কথা বলতে চান, কিন্তু পড়ুয়ারা এই মুহূর্তে কোনো রকম আলোচনায় যেতে চান না, এবং বিকেল 4টে নাগাদ এই গোটা ঘটনার প্রতিবাদেই তাদের মিছিল রয়েছে।